ওর হাতে দেয় যে দেখো বৌমা দেখো কত সুন্দর আজকে বাজারের সেরা মাছটা ছোট মাছটা আমি কিনে আনছি আর বইয়ের মুখে কথা নাই বেজার ওই যে নোক রাখছে বোঝেন নাই ওটা দিয়ে তো মাছ কাটা যাবে না এখন বউটা এইরকম বেজার মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় বোঝেন নাই রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় এবার শ্বশুরের যখন দেখা যায় না রান্নাঘরে যায় মাছের টুল এই করে ফেলা দেয় কথা বল না কে আছে না নাই পালা দিয়ে তো আর তো আর কোনো ভোল্টেজ নাই ভোল্টেজ একটাই পাওয়ার একটাই মোবাইল আছে কি আছে মোবাইলটা হাতে নিয়ে এবার মগারে ফোন দেয় হ্যালো এই শোনো মগা বোঝে নাই রে মগারে ফোন দিছে বোঝেন নাই খালি বাইরে রস করলে হবো ঘরে রস করা দরকার কথা কোন ঠিক কিনা এই শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে এই মাছ কি কাটা যায় মগা কয় তাহলে কি করবা মগিয়ে মূর্তিকে কয় কি কয় শোনো তুমি আগামী মাসে বেতন তুলে আমার মোবাইলে পাঠাইবা আমি নিজেই বাজারে যাব মগি কোথায় যাইব জোরে গন এবার মগি বাজারে যায় আর কোনো মাছ তালাশ করে না ছোট মাছ তালাশ করে না যায় সরাসরি বড় পাঙ্গাস এবার বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তে একেবারে কত টুকরা করে এনে ফ্রিজ লোড করে রাখছে 2 মাস 2.5 মাস খাওয়ার পর কি গ্যাস মুরব্বি আনছিল তখন গ্যাস থাকে নাই কথা কন না গিয়া এই আগেকার মুরব্বিরা 1 পোয়া সরষের তেল দিয়া 7-8 জন সদস্যের ফ্যামিলির মা রান্না করে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে আর আমাগারে মহিলা ঘরে যায় 1 পোয়া তেল নিয়ে বাড়িতে ঢুকেন আপনি বাড়িতে ঢুক পেরি দিব না কথা বল না কে আগেকার যুগের মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে হাইরে শ্বাস লাগছে আর ওরা আটু পর্যন্ত তেল দেয় তাও মাছ ভাজা হয় না যত ঠিকই করেন আমি জানি আমার বিরুদ্ধে আবার আপনারাই কথা বলবেন আমার কথা হলো মুরব্বিদের সম্মান দিতে হবে কথা কোন ঠিক কিনা মুরব্বিদের মনে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এই মা বোনেরা রাগ করেন না ভালোর জন্য বলতেছি হয়তো ওরা কিন্তু মনে মনে রাগ করতেছে কিন্তু আমি তো ভালোর জন্য বলি তুমি যদি আজকে মুরব্বিদের কষ্ট দাও কাঁদাও তোমারও কাঁদতে হবে আজকে যদি মুরব্বিকে হাসাইতে পারো আল্লাহ তোমাকেও হাসাবে তুমি লেখে রাখো আমার কথাগুলো নোট করে রাখো ভালোর জন্য বলতেছি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুকে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু দলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই ইবাদত করতে হবে আমার আল্লাহর ইবাদত করতে যায় দুনিয়ার বুকে কষ্ট হবে কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ পরীক্ষা করবে আমার আল্লাহ তোমার মালের ক্ষতি করবে জানের ক্ষতি করবে সব কিছু কইরাই আমার আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দা ঠিক আছে নি আমাদের যদি মালের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় যাই সব কিছু যদি ক্ষতি হয় তার উপরে আমরা শুকরিয়া আদায় করব কার দুঃখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ কতক্ষণ ঠিক কিনা এখন কি তাই বলি এক মুরব্বি আমাকে কই কি হুজুর জীবনে নামাজ পড়লাম কিন্তু কাম হয় না কারণ কে এই যে নামাজ পড়ে পড়ে দোয়া করলাম আমার মেয়েটা 1 বার না 2 বার না 3 বার পরীক্ষা দিয়েছে 3 বারই ফেল করছে তাহলে কোনছে আমার কি নামাজ কবুল হয় আর নামাজ পড়ব না হুজুর এসব
ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? এইবার ইমান মজবুতটা কেমনে হবে ভালো করে শুনে নাও, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন দাওয়াত দেয় রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বলে সবার কাছে কিন্তু মজা লাগে না। আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে বেঈমান আবু জাহেল দলবলদেরকে ডাইকে বলে জানো শুনি মুহাম্মদ আমাদের ধর্মের কাছে চুলকানি মারছে রে, বাপ দাদার ধর্মে চুলকানি মারে, এটা তো মাইনা নেওয়া যাইব না, মুহাম্মদ রে হত্যা করতে হইব না। নাউজুবিল্লাহ কম। আমার নবীর বাবা নাই রে, আমার জগৎবাসীরা, আমার নাগরপুর তলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবীর মা নয়, আমার নবীর বাবা নাই, আর বেঈমানরা আমার নবীকে মারতে চাই, ভালো করে শুনে নাও। এইবার আমার রাহমাতাল লিল আলামিন নবীর উপরে শত্রুতা কইরা এই বেঈমান আমার নবীর মাথায় আঘাত কইরা পালাইছে। আরে রাহমাতাল লিল আলামিন নবীর মাথা যখন আঘাত করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মাথা দিয়ে যখন টকবক করে রক্ত বের হয়, আমার নবী কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, বিবির সামনে যাইয়া গো আমার নবী যখন দাঁড়াইছে, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ডাক দিয়া দিয়া বুকের ভিতর আনজায় নিছে। আল্লাহু আকবার কম। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তামাম পৃথিবীর মানুষ যদি কালেমা নাও পড়ে গো নবী, তারপরও আমি খাদিজা আপনার কালেমা পড়ি, আমি আপনাকে ভালোবাসি, কেউ যদি আপনাকে ভালোবাসা না দেয়, আমি খাদিজার সারা জীবন যৌবন সব সইপা দিলাম আপনার চরণে। আল্লাহু আকবার কও। আরে কেমন বিবি ছিল রে ভাই, আর আমাদের বিবিরা কেমন ভালো করে শুইনা নাও। এইবার আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কাপড়টা চিরা পালাইছে, রাহমাতাল লিল আলামিন নবীর মাথার উপর একটা বান্ধন দিয়া পালাইছে। আল্লাহু আকবার কম। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না, এই তাজা রক্তগুলো কেমনে পালায়া দেয় আমার ভালো লাগে না। ও মালিক রে, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দিও না, আমি খাদিজা সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কই খাদিজা রে, ও খাদিজা, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই, আমার আব্বা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আজকে আমার এই মুহূর্তে আদর করতো। কথা কোন ঠিক কিনা? আমারে যদি মানুষে মারতে চাইতো, আমার বাপটা আমার পিছনে পিছনে যাইতো, আমার মাটা আমার পিছনে পিছনে ঘুরতো, কে যেন আমারে আঘাত করে, কে যেন আমারে কষ্ট দেয়, এইটা আমার মা বাবা সহ্য করতে পারতো না। এই পৃথিবীর বুকে মা বাবার মতো ভালোবাসার মানুষ আর নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আর নবীর চাচা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমির হামজা। আল্লাহু আকবার। এইবার তিনি চলে গেছে জঙ্গলে, হরিণ শিকার করার তার নেশা ছিল, কিতাবের ভিতরে আসছে হরিণ শিকার করত। হরিণ শিকার করতে যা তার যতগুলো তীর আসলো সব শেষ, মাত্র একটা তীর বাকি আছে। এমন একটা হরিণ পাইছে, ওই হরিণটাকে মারবে। ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা
ওর জবান খুলে দিছে, জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, আলোচনা কি চলবে? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। মুরব্বি খুব খুশি, কয় তালি বাইছে। আসলে কি শুনবেন আপনারা? তাহলে হাত তুলে বলেছেন জোশে, তাই না? নাকি আমার কথাই বুঝতেছেন না আপনারা? না হই ও তার নাই। হায় 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 রে, কোন জ্বালাই বললাম। মানে প্রশ্ন করে, আচ্ছা আপনারা কি বেটা চাল না পুরুষ? হ্যাঁ, কয় দুটাই। মানে স্বামী স্ত্রী একই সাথে ঘরের ভিতর শুয়েছে, তো ঘরের ভিতর রাত 12টার পরে সাপ ঢুকছে। স্ত্রীটা সাপটা দেখার পরে স্বামীরে ডাক দিতে আর বলতে, এই শোনো, কয় কি? কয় ঘরের ভিতর সাপ ঢুকছে, যাও সাপটাকে মারো, নইলে সাপ কামড় দিতে পারে, সাপটাকে মারো অথবা বের করে দাও। আর এই মগা ঘুম পারে আর কয় কি? কি হয়েছে? কয় সাপ ঢুকছে। কয় আমি কি করবো? কয় মারো নইলে বের করে দাও। কয় একটা বেটা চাউল ডাক দাও। মহিলা কানতেছে, রে কি রে? আর মহিলা কান্দে আর কয়, এই তুমি কি কও? কয় কে? কয় তুমি যে কইতেছো একটা বেটা চাউল ডাক দাও, তাহলে তুমি কি? কয় আমি যে বেটা চাউল মনে নাই রে। তা আপনি করে এই দশা হইতেছে, আমি যে কি দেখছি কইতে আপনি তো কিছুই বুঝতেছেন না মনে হয়। চলবেন একটু তাহলে খুলে নেই নাকি? গরম লাগছে ও বাবার চাইছেন কে? মনে করছে আরো খুলবে, এই খোলাই শেষ, আর খুলুন না। আপনি বলতেছেন না? আপনি আমার তা মানে আমার গরম দেখছে, ওয়াশ করে আমি ঘামি। হে কি রে, ওই শুধু একটা আবার ব্যাগ খুলেন না, ওই মানুষজন আছে বোঝেন নাই। আল্লাহ করে কোন বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার নবীর চাচা তীর যখন মাইরা দিব রে ভাই, এইবার হরিণের জবান আমার আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার কোন। হরিণ ডাকে দিয়া কয়, নবীর চাচা গো, একটা মাত্র তীর আছে, আর সেই তীরটাও তুমি আমার দিকে ছুঁইরা পালাইতেছো। আমার বুকে তীর না লাগায়া এই মুহূর্তে তীরটা রাইখা দাও, বেঈমান আবু জাহিল রে লাগায়া দাও। আল্লাহু আকবার। এই কি হইছে? না না না, এইদিকে আপনারা এইদিকে তাকান। মানে ওয়াজ করতে করতেছে, তুই কথা কস কে? হরিণ কথা কইতেছে, বোঝেন নাই? আরে দুঃখ, আপনি তো আমার ওয়াজই বোঝেন না। আন বুঝতেছেন? তা আমি বলতেছি আপনি ওই দিকে তাকাইছেন। হ্যাঁ, কোন দিকে তাকান যাবো না, আমার দিকে তাকান লাগবো। হরিণ কেনে আসবো নাকি ভাই? কিসের এ তো দেখতেছে। আবার আমি যখন তীর মারতে তখন তো আপনি ভয় পেতেছেন, আবার হুজুর সাইডে দেয় নাকি? হ্যাঁ, কোনো ভয় নাই, আমি ওয়াজ করতেছি। এইবার হরিণ কথা বলতেছে, জবান দেওয়ার মালিককে। হরিণ ডাক দিয়া কয়, আমার মারার প্রয়োজন নাই, বাড়িতে যাইয়া দেখো তোমার ভাতিজাকে এত কষ্ট দিছে গো, তোমার ভাতিজার মাথা দিয়া রক্ত বের হয়। আল্লাহু আকবার কর। এইবার আমির হামজা আর দেরি করে না রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কান্দে আর কই, খাদিজা রে, আমার বাপটা যদি বাচ্চা থাকে তোরে খাদিজা
আমার বাপটা আমার পিছনে পিছনে ঘুরতো। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দার কয় স্বামী গো, এই জগতে আপনার আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কান্না শুনিয়া আমার নবীর চাচা ডাক দিয়া কই মুহাম্মদুর রে, ও মুহাম্মদ, কে বলছে তোমার আপন বলতে কে হই নাই? এখনো তোমার চাচা বাচ্চায় আছে। শুধু তোমার চাচা না, আমরা একই সমান একই বন্ধু হিসেবে থাকতাম, বাল্যকালের বন্ধু। ও বন্ধু, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে দরজা খুইলা দাও। তোমার আপন বলতে তোমার চাচা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। খোলো, কি হইছে? এইবার আমার নবী কান্দার কয় চাচা, বেঈমানের তো ঈমানের সাথে নাই রে চাচা। বেঈমান আবু জাহেল আমার মাথাটা বাড়াইয়া দিছে। আমার নবী বুবাইয়া বুবা কান্দার কয় চাচা রে, এই বেঈমান আমার মাথাটা বাড়াইয়া মানুষজনকে সামনে নিয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে। আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমার মাথা ফাটাইছে কারণ কি? কি এমন অপরাধ করছো? আমার নবী কয় চাচা, আমি শুধু তাকে কালেমার দাওয়াত দিছিলাম। আল্লাহু আকবার। আমি শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এই অপরাধে আমার মাথা বাড়াইছে। আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ, দেরি করিস না, এই মুহূর্তে আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার। তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই, খালি ওয়াজ শুনলে আপনারা বুঝতে হবে, তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই। এইবার তরোয়ালটা হাতে নিয়ে রওনা দিছে বেঈমানের কাছে। আল্লাহু আকবার। কম সারা দেখে আবু জাহেল তার দলবল নিয়ে হাসাহাসি করে। একজন আরেকজনের কাছে ডাকে দিয়া কয় জানো শুনি, মুহাম্মাদের মাথা বাড়াইছে, মুহাম্মাদের মাথা ফাড়াইয়া রক্ত বের কইরা দিছে। এই বেঈমান হাসাহাসি করে। ওই মজলিসের ভিতর আমার নবীর চাচা দাঁড়াইছে, ডাক দিয়া কয় আবু জাহেল, ওই কি করছস? আবু জাহেল এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কে রে আইলো কোত্থেকে? ওর যে মেজাজ দেখতেছি অবস্থা বেশি ভালো না। আল্লাহু আকবার। মানুষের মেজাজ কি সব একসময় এক থাকে? এক থাকে? কি হয়েছে? এত রাগ কেন? তুমি আমার ভাতিজার মাথা দিয়ে রক্ত বের করছো, কারণ কি? কয় তোমার ভাতিজা কালেমার দাওয়াত দিছিল, সেটা আমি মানি নাই, এই জন্য তাকে মাথা ফাটাইছি। কয় কালেমার দাওয়াত দিছে, তার বিনিময়ে মাথা ফাটানো যাবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মন চাইলে তুমি কালেমা পড়বা, না চাইলে পড়বা না, কিন্তু এই অপরাধে তার মাথা ফাটানো যাবে। এইবার তরোয়ালটা হাতে নিয়ে মাথার উপর মারছে একটা কোপ, যত শক্তি আছে, কিন্তু লাগছে হালকা করে সাইড দিয়ে, তবু তারও মাথা দিয়ে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার।
এইবার আবু জাহেলের সৈন্যরা সব দাঁড়ায়া যায়। আবু জাহেল ডাক দিয়া কয় সৈন্যরা বইসা যা, দাঁড়াইস না, কারণ আমির হামজারে আমি ভালো কইরাই চিনি রে। আজকের মজলিস আর আগুন বেশি বাড়ানো যাইব না, যদি বাড়াও তাইলে কিন্তু তোমরাও বাঁচবা না, কারণ আর মিজাজ কিন্তু বেশি একটা ভালো না। কথা কোন ঠিক কি? এই বেঈমান ডাক দিয়া কয় আর বাড়াবাড়ি করা যাইব না, আমি মারি খাইছি তাতে কোনো দুঃখ নাই। আমি মুহাম্মদের মাথা দিয়ে রক্ত বের করছিলাম, বিনিময়ে আমার মাথা দিয়ে রক্ত বের করছে, আর তোরা আগুন বাড়াইস না, তোরা বইসা যা। আমির হামজার দিকে তাকায়া দেখ, এই মুহূর্তে সে ইচ্ছা করলে কিন্তু সবাইকে মারতে পারবে, আর কোনো আগুন বাড়ানো যাবে না, থাইমা যা। এইবার আমার নবীর চাচা ডাক দিয়ে কই কে বলছে আমার বাতিজার কেউই নাই, কে বলছে রে? এই মুহূর্তে আমি কথা দিলাম, আমি কালেমা পড়লাম গো, আমি সারা জীবন মুহাম্মাদের পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতর শান্তি নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালাইতে পারবা, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমরা তো এগুলো বুঝি না। আজকে ওয়াজ শুনতে পাগল, কিন্তু ওয়াজ মানতে পাগল না। কথা কোন ঠিক কিনা? আজকে নামাজের কথা যদি আমি যতই ওয়াজ করি, আপনি ফজরের নামাজে যাবেন, মসজিদে লোক নাই। জোহরের নামাজে যাবেন, লোক নাই। আসরের নামাজে যাবেন, লোক নাই। মাগরিবে যাবেন, লোক নাই। ইশারে যাবেন, লোক নাই। শনিবারে যাবেন, লোক নাই। বৃহস্পতিবারে যাবেন, লোক নাই। শুধু জুমার নামাজে জায়গা নাই। কি কথা কবেন না? জুমার নামাজে মুসল্লি আসরে নাই, আবার হেই মুসল্লি হয়, আবার তাদের জুতো চুরি হয়। ওই দিক দিয়ে জায়গা আছে, ওই দিক দিয়ে একটু যুবক ভাইরে আসো, আমার যুবকদের জন্য স্পেশাল ওয়াজ আছে ইনশাল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই যুবক কথা কোন আগে, আর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। এজন্য যুবকদের পক্ষে কথা হবে, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। এই যুবকরা কই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না আলাক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে নাই? সমাজের ভিতর যুবক পোলাপারের পড়াশোনা নষ্ট করে ফেলেছে, মোবাইলে খাইছে। আছে না নাই? ওই যে মুরব্বী কয় আছে। আপনি কি বুঝলেন? এটা তো মুরব্বীরা বুঝলেন, এটা যুবকরা বুঝলে। কি যুবক ঠিক আছে নি? এটা মুরব্বীরা তো বোঝে না। এই যে মোবাইল যে আসছে, এই ভিডিও কলে এই পোলাপান খালি কুতুর কুতুর করে। আছে না নাই? আবার এই কুতুর কুতুর করতে 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 সোয়াল মল সব ভাঙ্গা লাইছে। এই যে এখন মুরব্বীরা তাও ঠিক কয়, আওয়াজ দেয়, ওরা তাও দেয়। দেখছেন মানে ওখানে পাওয়ার শেষ। মুরব্বীদের এখনো পাওয়ার দেখেন কি? এই জন্য ফেসবুক দেখলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উধাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর সাথে আটু বাড়ি খায়। কি ঠিক আছে না? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না এখন তো কবি আমি তো বুঝি হ্যাঁ আসলে নাই মুরব্বীরা যদি একটা ছেলে পছন্দ করে আর ভালো লাগে না বাপ্পা যদি একটা ছেলে পছন্দ করে মেয়ের জ্বালা বাড়ে আসলে নাই একটা ছেলে যদি পছন্দ হয় বাপটা পছন্দ করে মেয়ের মায়েরে বলে দিছে যে আমি তো আর মেয়েরে বলতে পারি না তোমার মেয়ের একটু বলে দেও ভালো একটা ছেলে পাইছি মেয়ের মা যখন বলে এই মা শোন তোর বাবা একটা ভালো ছেলে পছন্দ করছে ছেলে খুব ভালো মেয়ে লাফ দিয়ে 3 তলায় উঠে আব্বা বলে দিও আমি এখনো ছোট মানুষ আমার বিয়ের বয়স হয় নাই আমি পড়াশোনা করে ডাক্তার হয় ওসি হয় ডিসি হয় শেরস্তানা বানাবি আলাম কথা বল না গিয়া আমার 12 বছরের ভিতরে যদি আব্বা বিয়ের কথা কয় না কয়া দিও কয় বছর জোরে কোন ওই রাত্রিতে এই মগি করছে কি মগাক ফোন দিয়ে কয় এই শোনো আমার আব্বু কিন্তু আমার বিয়ে দিতে চায় মাকে কয় তাহলে চলে আসো পরের দিন ওই স্কুলের কথা কয় ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে 12 বছর তো দূরের কথা 12 ঘন্টাও যায় না কথা কোন ঠিক কিনা আর ওই এমন গাঁজা ঘরে হাতে গেছে ওই যে বাপমার মনে কষ্ট দিছে গাঁজা ঘর তার প্রয়াস করে নাই 2-1 মাস ভালোই রাখে 2.5 মাস পরে গাঁজা খায় বাড়িতে এসে চাপায় চাপায় মারে সারা জীবন কানবি কি মুরব্বি এটা কি ওয়াজ হচ্ছে না নাকি আমি বাইরের কিছু বলতেছি এগুলো সমাজে দরকার আছে না নাই এই নামাজের রস সবাই জানে যাকাতের রস সবাই জানে কিন্তু এই ঘরের রস সবাই জানে না এইজন্য এগুলো বলার দরকার কথা কোন ঠিক কিনা আজকে যদি মুরব্বির মনে কষ্ট না দিতা বাপমার মনে কষ্ট না দিতা বাপমা যেখানে তোমারে পছন্দ করে বিয়ে দিবে ওইখানে যদি তুমি বিয়ে বসতা খোদার কসম আর কিছু হোক বা না হোক ওই ঘরের ভিতর শান্তি পাইতা কষ্ট পাইতেছেন নাকি রাগ করতেছেন আর একটু চলবো না সবাই বলেন চলবো তুই জানি এত পাম দিস না ওরাই লোক পাম দিয়ে বুঝছেন আমার কথা বাই করে দিব আবার ওরাই যা ভিডিওতে কমেন্ট করবো উল্টা পাল্টা তো যাও চলুক ওরা আছে দেখে আরো চলে কতক্ষণ ঠিক কিনা আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করো আমিন এরা শুধু নবীর প্রেমিক নয় এরা হবে খাঁটি ইসলামের সৈনিক আল্লাহ এদেরকে কবুল করুক সবাই করো আমিন আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এখান থেকে ওয়াজগুলো জানার দরকার আছে নাই বন্ধুরা রে আমার এইবার চলো যাই আমি আলোচনার পয়েন্টে আবার চলে যাই আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরা চোখের পানি পালায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বুঝি আর বাঁচবো না আমার বড় ভয় লাগে গো নবী আমার ভয় লাগে আমার নবী ডাক দিয়ে কই খাদিজা কিসের ভয় পাও বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত
মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো গো নবী, আমি তো থাকবো না। কে আপনাকে আদর করবে, কে আপনার মাথায় তেল দিবে, কে আপনার শরীরটা মেসেজ করে দিবে, কে আপনাকে গোসলের পানি দিবে, কে আপনাকে ওযুর পানি দিবে? এই কথা শুনা ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার।